পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা একেবারেই গায়েব হয়েছে শীতের আমেজ। রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে 21.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দিনের তাপমাত্রাও প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। উষ্ণ সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোর দিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 3 ফেব্রুয়ারির পর পারদের সামান্য পতন দেখা যেতে পারে, তবে 16 ডিগ্রির নিচে আর পারদ নামার সম্ভাবনা নেই এই মৌসুমে। বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই সমুদ্র পৃষ্ঠে সঞ্চয় করছে ওই সিস্টেম। ফলে দক্ষিণবঙ্গে উত্তরে হওয়ার গতিপথ সম্পূর্ণ বন্ধ হয়ে রাতে পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হবে। তবে এই সিস্টেম শেষ পর্যন্ত শক্তি হারাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। অন্যদিকে আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখের পর থেকে শীত পুরোপুরিভাবে বিদায় নেবে বাংলা থেকে। আপাতত জাকিয়ে শীত বা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণবঙ্গের মোট 8টি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। এই সমস্ত এলাকাগুলির কয়েকটি জায়গায় 50 মিটারেও নেমে আসতে পারে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও ঘন কুয়াশার সতর্কতা। এরপর আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে এই ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। সিস্টেম সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই ঢুকেছে, আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আরও 2টি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে বাংলায়। আজ এবং আগামী 3রা ফেব্রুয়ারি জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই প্রবেশ করেছে। এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটবে। আজ এবং 3রা ফেব্রুয়ারি জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4 থেকে 5 দিনে স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। ফলে উষ্ণতায় কাটবে সরস্বতী পুজো। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে সামান্য নামতে পারে তাপমাত্রা। তবে কলকাতায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আর কোনো সম্ভাবনা নেই এই মরশুমে। আর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আগামী 11 তারিখের পর থেকে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং সহ 4 জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় দৃশ্যমানতা 50 মিটারেও নেমে আসতে পারে। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই ঘন কুয়াশার দাপট একটু বেশি দেখা যাবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রাতেও আগামী 4 থেকে 5 দিনে বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলাগুলিতেই স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার পর্যন্ত প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন হবে না। তারপর 2 থেকে 3 দিনে সামান্য নামতে পারে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায় ঘটবে। সরস্বতী পুজোর দিন উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস থাকছে। কলকাতার জন্য বলা হয়েছে, কলকাতার পারদ স্বাভাবিকের তুলনায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস ওপরে রয়েছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে উঠেছে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকবে, কিন্তু বেলা বাড়লেই আংশিক মেঘলা আকাশ এবং কখনো কখনো সামান্য সময়ের জন্য পরিষ্কার আকাশের দেখা মিলবে। তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 61 থেকে 93%। দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার এবং উড়িষ্যা। ভারী বৃষ্টি চলবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কেরল এবং মাহেতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদ্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্তও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হবে। সমগ্র দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং দু একটি জেলায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে আগামীকালও বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে শুরুতে রাতের তাপমাত্রা কিছুটা ফের হ্রাস পেতে পারে, তবে শেষের দিকে ফের ক্রমশই বাড়বে তাপমাত্রা। শীতের বিদায় ঘটবে। তবে এই সময়ে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।